আজকে ভিডিও টপিক হচ্ছে স্মল ক্যাপ ইন্ডেক্স ফান্ড। মার্কেটে এখন প্রত্যেকটা স্মল ক্যাপ কোম্পানিগুলি প্রচণ্ড ওভারবট জোনে রয়েছে। স্মল ক্যাপ কোম্পানি বা আপনি কোনো ফান্ডে স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্ট করলে একটু রিস্ক হয়ে যায়। তো আপনার যেহেতু আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছি যে লার্জ ক্যাপ আর মিড ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করে তারপরে আপনি একটু রিস্ক নিয়ে স্মল ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করবেন। তো সেক্ষেত্রে আপনার রিস্ক ম্যানেজমেন্ট হয়ে যাচ্ছে। তো এখানে আপনি অল্প অ্যামাউন্ট নিয়ে স্মল ক্যাপ ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারেন। এতটাই এখন চড়ে রয়েছে যার ফলে মার্কেট পড়লে ইন্ডেক্স যতটা ডাউন হবে তার থেকে বেশি স্মল ক্যাপ অন্য যে ফান্ডগুলো রয়েছে বেশি ডাউনে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই ভিডিওটিতে 3টি স্মল ক্যাপ ইন্ডেক্স ফান্ডের আপনাকে বলবো যে ফান্ডগুলি প্রত্যেকটি ভালো এবং লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আপনি দেখতে পারেন। স্মল ক্যাপ ইন্ডেক্স ফান্ডে আপনার প্রত্যেকটি ফান্ডে 250 করে স্টক রয়েছে। তো আপনার যে ইনভেস্টমেন্ট হবে সেটি পুরোপুরি 250 কোম্পানিতে ইনভেস্টেড হবে। এগুলো প্রত্যেকটি ইন্ডেক্স ফান্ড। আর অনেক সেক্টর ওয়াইজ ফান্ড দেখবেন যেগুলো একটা সময় আপনার ভালো রিটার্ন দেয়, ম্যাক্সিমাম সময় আপনার স্যাচুরেটেড করে থাকে, মানে স্টকগুলো একটা জায়গায় আটকে থাকে। তো আপনাকে স্মল ক্যাপ ইন্ডেক্স ফান্ডগুলো রিকমেন্ড করছে এই কারণে, কারণ মার্কেট যেভাবে চলবে সেইভাবে আপনার ইনভেস্টমেন্টও গ্রোথ হবে। যদি আপনার মার্কেট যদি ডাউনে থাকে সেক্ষেত্রে আপনার অ্যামাউন্টটা ডাউনে থাকবে, সেক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্ট আরও বেশি করে করতে পারেন লামসাম করলে। কিন্তু রাইট নাও আপনাকে আমি সাজেস্ট করবো এসআইপি করা। নিপন ইন্ডিয়া নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্স ফান্ড, এটি খুবই ভালো ফান্ড। এই ফান্ডটি 2020 সালে শুরু হয়েছিল আর এর ফান্ড ভ্যালু হচ্ছে 1098 crore। এই ফান্ডটির অল টাইমে রিটার্ন হচ্ছে আপনার 36%। লাস্ট ইয়ারে এই ফান্ডটি 60% রিটার্ন দিয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ইন্ডেক্স ফান্ডে আপনি অনলি 100 রুপিস থেকে ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারেন। এই স্মল ক্যাপ ইন্ডেক্স ফান্ডের সেকেন্ড মিউচুয়াল ফান্ড ওসওয়াল স্মল ক্যাপ 250 ইন্ডেক্স ফান্ড। এই ফান্ডটি খুবই ভালো ফান্ড, এটাকেও আমি রিকমেন্ড করছি। আপনি চান তো এটাতে ইনভেস্ট করতে পারেন। এটার ফান্ড সাইজ অলমোস্ট 600 crore রয়েছে। আর লাস্ট ইয়ারে আপনার 61% রিটার্ন দিয়েছে। আপনি স্টককে কোনটা দৌড়াবে কোনটা আপনার আটকে থাকবে তার চেয়ে তো মানে আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতেন কোনো টেনশন ছেড়ে দিয়ে, তো সেক্ষেত্রে আপনি 61% রিটার্ন পেতেন 1 ইয়ারে যদি লামসাম করতেন ডেফিনেটলি। এই ফান্ডটি অল টাইমে 30% রিটার্ন দিয়েছে। আপনি যদি ক্যালকুলেট করেন 30% রিটার্ন যদি কম্পাউন্ডিং রেট হয় আপনি যদি পান প্রত্যেকটি বছর, সেক্ষেত্রে আপনার অ্যামাউন্ট, একটা ছোট অ্যামাউন্টও কত বড় আকার ধারণ করবে। আর এই ফান্ডটিতে আপনি মিনিমাম 500 থেকে ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারবেন। এসআইপি যদি আপনি সেগমেন্টে যে 1 নম্বরে যে ফান্ডটি রয়েছে এটা খুবই ভালো ফান্ড, সেটি এসবিআই স্মল ক্যাপ 250 ইন্ডেক্স ফান্ড। যে ফান্ডটি খুবই ভালো ফান্ড, আপনি এই ফান্ডটাতে খুব লং টার্মের জন্য ইনভেস্ট করতে পারেন। এটার ফান্ড সাইজ হচ্ছে 603 crore। ফান্ডটি লাস্ট ইয়ারে 60% রিটার্ন দিয়েছে। আর আপনি যদি অল টাইমে দেখেন 38% রিটার্ন জেনারেট করে এসছে লাস্ট 2 ইয়ার্স। মানে এটা খুব একটা লং মানে খুব পুরনো ফান্ড এটা নয়। তো যাই হোক, প্রত্যেকটা ফান্ডই নতুন অবস্থায় থাকে, বাট আস্তে আস্তে সময়ের সাথে সাথে সেটা বড় হয়। বাট আপনি স্মল ক্যাপ ফান্ডে যদি স্মল ক্যাপ ফান্ডে যদি আপনি ইনভেস্ট করতে চান, এই 3টির মধ্যে যে কোনো একটা ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন। আর এইগুলো প্রত্যেকটি হচ্ছে ইন্ডেক্স ফান্ড, তো সেক্ষেত্রে আপনার এক্সপেন্স রেশিও অনেকটাই কম অন্যান্য স্মল ক্যাপ ফান্ডের থেকে। এগুলো বাদ দিয়ে আরেকটা ফান্ডে রিকমেন্ড করছি, আরেকটি স্মল ক্যাপ ফান্ডে রিকমেন্ড করছি, সেটা হচ্ছে এক্সিস স্মল ক্যাপ ফান্ড। তো এই ভালো ফান্ড, বাট আপনি যদি চান তো ওটাতেও ইনভেস্ট করতে পারেন। এটা পুরোপুরি আপনার রিস্ক ম্যানেজমেন্ট, আপনি কিভাবে ইনভেস্ট করতে চান সেই অনুযায়ী আপনি ইনভেস্ট করবেন। আমি যেগুলো আপনাকে প্রসেস বললাম, এই এরকম প্রসেসে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে থাকেন তো সেক্ষেত্রে আপনার রিস্ক ম্যানেজমেন্ট অনেকটাই স্ট্রেংথ বাড়বে। আর আপনার পোর্টফোলিও গ্রিন থাকার সম্ভাবনা অনেকটাই বেশি। হ্যাঁ, মার্কেট পড়লে মাইনাস তো হবে,
কিন্তু আপনি এইটুকু কনফিডেন্ট রাখতে পারেন মার্কেট উঠলে আপনার আপনার পোর্টফোলিও সবার আগে হয়তো গ্রিন হবে। তো এইভাবে সিম্পলভাবে ইনভেস্ট করতে থাকুন আর আপনার ইনভেস্টমেন্টকে গ্রোথ করতে থাকুন। এই বলে আজকের ভিডিওটা শেষ করলাম।